জানানোর কথা ছিল বা অ্যাপের ভিতরে লেখা দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি তো সকালে টিকিট কাটলাম স্যার। এটা দেখতে পারবেন, এটা কি ঠিক হইলো? আমি ছোট ছোট বাচ্চা নিয়ে আসলাম। দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে যে আপনি আপনার চাইলে আপনার টাকা ফেরত দেবে, আর ওই যে বিআরটিসির বাস আছে, আপনি যেখানে যেখানে যাইতেন সেখানে যাবেন। আমি কিশোরগঞ্জ যাবো, কিশোরগঞ্জ যাবেন, কিশোরগঞ্জ যাবেন। কিন্তু এখানে স্যার যারা যারা স্যার কর্মবিরতি করছে তাদের উচিত ছিল টিকিটের সোলো টপ করে দেওয়া, এবং ওইখানে পুরোপুরি লেখা দরকার ছিল আজকে সকালে আমি কাটবো। হঠাৎ করে করলো, তাই ম্যানেজার এটা ভুল করলো না। বলছি এই যে এখন ওই যে ক্যাশিয়ার কিশোরগঞ্জের ইয়ে চলে যাবে লাগানো। এখন ম্যানেজার যে ভুল, এটার যে মেন দায়িত্ব আছে তার বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেন যে সে এরকম একটা কাজ করলো। আমরা এই মুন্সিগঞ্জ থেকে এত কষ্ট করে আসলাম ট্রেনে জার্নি করার জন্য। আমি বাসে জার্নি করতে কষ্ট হয়, এই জন্য আমরা ট্রেনে কমফোর্টেবল ভাবে জার্নি করতে চাই। এখন বাসে যান, কিশোরগঞ্জ গেলে কিভাবে যাবো? বাসে চলে যাবেন, গাড়ি আছে বিআরটিসি, এই টিকিট দিয়ে, আর অন্য কোনো টিকিট লাগবে এই টিকিট। ধন্যবাদ স্যার। জি, যতটুকু আমরা শুনলাম এই দাবিটা যুক্তি আমার কাছে মনে হয়েছে। আসলে যারা লোকোমাস্টার থাকেন তারা রেল চালাচ্ছেন এবং এখানে অনেক জনবল কম, রেলের মধ্যে কম জনবল দিয়ে তারা বেশি সংখ্যক তারা সেখানে ডিউটি করছেন। উপদেষ্টা মহোদয়কে বলবো এটা অন্য কোনো জায়গায় বিবেচনা না করে শ্রমিকরা কথা বলতে রাজি আছে, আপনি সময় দিন। আশা করি আপনি কথা বললে খুব অল্প সময়ের অবরোধ চলে যাবে। আমরা সময় দিতে সবসময় প্রস্তুত। আমাদের যে রেলের যে ডিজি, উনি এখন দেশের বাইরে আছেন, তো উনি আগামীকালকেই চলে আসবেন। আমি আগামীকাল থেকে যে কোনো সময় তাদের সময় দিতে রাখবো। ধর্মঘট থাকলে তো সবার অসুবিধা হচ্ছে না? না, আমি আজকেও আলোচনা করতে প্রস্তুত। আপনি বসেন, যে কোনো সময় আমরা আলোচনা রাজি। আমরা যে কোনো সময় আলোচনা করতে রাজি, আমরা যে কোনো মুহূর্তে আলোচনা করতে রাজি। ঠিক আছে, ধন্যবাদ। না, এটা তো আমি কিভাবে বলবো? এটা তো ট্রেন চালু করে, তো আমি তো ট্রেন চালাই না, এটা তো ট্রেন চালকদের উপর নির্ভর করে, বুঝছেন না? এখনই পাবেন। এই যে শোনো, এই যে এখন এই টাকা পাবে না কেন? 100% রিফান্ড পাবে, 100% রিফান্ড পাবে না, এখনই পাবেন, এখনই বলে আছে। কিন্তু এইটা কে বলছে 50%? ওকে এটা ধরে 5 নম্বর কাউন্টার, ওকে ধরো 5 নম্বর কাউন্টার। আপনার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি আজকে খুব সকালে চলে আসছেন, কিন্তু এই সমস্যাটা তো ডিসেম্বরে তারা আন্দোলন করেছে, সব সময় ওদের সাথে বারবার ধরে আলোচনা করতে। কি কারণে এটা ফেল করলো এবং আজকে মানুষ ভুগছে? না, এটা বারবার এটা নিয়ে আলোচনা হয়েছে। এটা যে তাদের সঙ্গে আমরা বসি নাই তা না, তাদের সঙ্গে বসে আলোচনার ভিত্তিতে আমরা অর্থ বিভাগকে লিখেছি, এবং অর্থ বিভাগ তাদের দাবি বহুলাংশে মেনে নিয়েছে এবং সেই জন্য চিঠি দিয়েছে, এবং সেটাও তাদেরকে জানানো হয়েছে, বুঝতে পারছেন? তো সুতরাং আমাদের দিক থেকে কোনো সময় মানার পরে ওনারা আন্দোলন করছে। জি, তাদের আরো কিছু দাবি আছে। অবশ্যই যে কোনো সময় যদি তারা আলোচনা করতে না আসে, এই যাত্রীদের যে তারা জিম্মি করলো, এই জন্য তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আপনারা নেবেন? সেটা তো আমরা সেটা আমরা দেখবো, বুঝতে পারছেন? কিন্তু আমাদের ইচ্ছা হচ্ছে যে এটা একটা মানে কোনো অ্যামিকেবলি, মানে যেটাকে বলি আমরা কোনো, কারণ রেলের যারা কর্মচারী তারা তো আমাদেরই লোক, তবে যাত্রীরাও আমাদের সবার। তো ওই জন্য আমরা একটা সৌহার্দ্যমূলকভাবে এটার সমাধান করতে চাই আর কি। কিন্তু আপনি যেটা বললেন যে সরকারকে যদি বাধ্য করা হয়, তখন তো সরকার